আজকে এই ভিডিওর মধ্যে কথা বলবো কিভাবে বাংলা সিনেমা আমাদের দেশের তরুণ তরুণীদের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। সিনেমা এটা শুধু একটা বিনোদন না, এটা একটা শক্তিশালী মাধ্যম। সিনেমা আমাদের চিন্তা ভাবনা, মন মানসিকতা, এমনকি জীবন ধারণাকেও বদলে দিতে পারে। সারা পৃথিবীতে সিনেমা মানুষকে শিক্ষা দিতে পারে, অনুপ্রাণিত করতে পারে, ভালো কাজের দিকে এগিয়ে নিতে পারে। সিনেমার মাধ্যমে আমরা ইতিহাস শিখতে পারি, বিজ্ঞান জানতে পারি, সামাজিক সচেতনতা তৈরি করতে পারি। কিন্তু দুঃখের বিষয় হলো বাংলা সিনেমা কি এই কাজগুলো করছে? উত্তর হচ্ছে আমরা কি দেখি বাংলা সিনেমায় দিনের পর দিন, বছরের পর বছর শুধু প্রেম, ভালোবাসা, ছেলে মেয়ের প্রেমের গল্প, পালিয়ে বিয়ে, প্লে বয় হিরো, ব্রেকআপ আর সস্তা ভালোবাসার গল্প। তরুণ তরুণীরা সিনেমা দেখে মনে করছে জীবনের সব কিছু হচ্ছে প্রেম, পড়াশোনা, কেরিয়ার, নিজের উন্নতি, এই সব কিছুই যেন গুরুত্বপূর্ণ। স্কুল কলেজের ছাত্ররা এখন প্রেমের পিছনে সময় নষ্ট করছে। তারা ছোট বয়সে প্রেম করে বিয়ে করছে। ফলাফল কি হচ্ছে? পড়াশোনার ক্ষতি, কেরিয়ার নষ্ট, পরিবার ভেঙে যাচ্ছে, অর্থনৈতিক দুর্ব্যবস্থা তৈরি হচ্ছে। এভাবেই একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে। এসব কারণে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে বা নিউজে অহরহ দেখতে পাই ছেলে মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, বা মেয়ে ছেলে বাড়িতে গিয়ে বিয়ের জন্য অনশন করছে। সিনেমা যদি শিক্ষামূলক হতো, যদি জীবনে কঠিন সত্যগুলো দেখাতো, তাহলে হয়তো এই তরুণরা বাস্তব জীবন শিখতো। কিন্তু বাংলা সিনেমা তাদের একটা ভুল স্বপ্ন দেখাচ্ছে, যেখানে শুধু প্রেম আর প্রেম। ভেবে দেখুন, এই সিনেমাগুলো কি আমাদের মানসিকভাবে সুস্থ করছে, নাকি আমাদের তরুণদের মনকে দুর্বল আর অবাস্তব স্বপ্ন দিয়ে ভরে দিচ্ছে? আমাদের দরকার এমন সিনেমা যেগুলো আমাদের শিক্ষা দেবে, যেগুলো দেখবে তো মনে হবে হ্যাঁ আমি জীবনে কিছু একটা করতে চাই, সমাজের জন্য ভালো কিছু করতে চাই। সিনেমা মানুষের জীবনকে বদলাতে পারে, সেটা ভালো দিকেও হতে পারে, আবার খারাপ দিকেও হতে পারে। কিন্তু আমাদের দেশের সিনেমা এটা শুধু আমাদের খারাপ দিকেই নিয়ে যাচ্ছে। বাংলাদেশে আপনি খুঁজলেও এমন কোনো সিনেমা পাবেন না যেটা আমাদেরকে অনুপ্রাণিত করছে, প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনুপ্রাণিত করছে, মোটিভেশন দিচ্ছে। শুধু দেখবেন কি ভালোবাসা, প্রেম। আমরা যদি আমাদের ছেলে মেয়ে ভাই বোনের ভবিষ্যৎ বাঁচাতে চাই, তাহলে আমাদের এইসব সিনেমার বিরুদ্ধে কথা বলতে হবে এবং তাদের হাত থেকে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নিতে হবে। কারণ এইসব মোবাইল ফোনের কারণে তাদের কোনো উপকার হচ্ছে না, হচ্ছে শুধু ক্ষতি।